আমাদের ওয়াজ নশিহতের কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এদিক ওদিক ঘোরাঘুরি না করে পাক মাজলিসে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. पैगंबरों का रोजा देखा दे खुदाया डरे मौत तो से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा देखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना. মৌলানা সাহেব সেটা ঠিক ছিল। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना. सदाए महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद. हमें जानो दिल से प्यारा मोहम्मद. मोहम्मद की हम है हमारा मोहम्मद. अल्लाहुम्मा
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দীন মিলাহে ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला কলেমা ঘরের বাতি পড়ুন কলেমা দিবারাতি কলেমা বিনে নাই কোন গতি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উচ্চ আওয়াজে জোরে জোরে নবীর উপর দরুদ পড়া। কার উপর দরুদ পড়া হচ্ছে গো? নবীর উপর দরুদ। এতগুলো মানুষ বসে নবীর উপর দরুদ পাঠ করছে, যেন কোনো আওয়াজই নেই। পাশে বাচ্চাগুলো চিল্লাচ্ছে, তাদের আওয়াজ গোটা ঘোলাবার উঠে আসবে। আজ নবী পাকের উম্মত, যে নবী না হলে এই দুনিয়া হতো না, আর আমরাও হতাম না, আসমান জমিনে কোনো কিছুই হতো না। যা কিছু দেখছেন সব আমার নবী পাকেরই ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সেই নবীর উপরই দরুদ পড়ছি। দুনিয়ার কোনো নেতা নেত্রীর স্লোগান দিচ্ছি না এখানে। এটা হলো নবীওয়ালা মেম্বার, আর নবীর ওপর দরুদ পড়ছি, আল্লাহ জিকির করছি। আমরা যাকে প্রকৃত ভালোবাসি সে যদি আমাদের কাছে আসে, আমরা খুশিতে বাগে বাগ হয়ে সামান্য কোনো নেতা নেত্রীর স্লোগান আমরা যখন দেই, গলা ফাটিয়ে ফেলি না? আর নবীর ওপর দরুদ পড়ছি, কোনো আওয়াজই যেন মুখ থেকে বের হচ্ছে না। ভাই আমার, দোস্ত আমার, এই নবীর উপর দরুদ আল্লাহ জিকির যখন করবেন, মহব্বতে উচ্চ আওয়াজে যদি নবীর নাম লিখতে গিয়ে, নবীর উপর দরুদ পড়তে গিয়ে, আল্লাহর জিকির আজার করতে গিয়ে যদি গলাখানা ফেটে যায়, কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা শহীদের দরজা লাভ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সেই নবীর উপর দরুদ আজ আমরা পড়ছি না। এই মজলিসে যতক্ষণ বসবেন ততক্ষণ জান্নাতে বসে থাকবেন। ভাই আমার, দোস্ত আমার, এই দরুদের মর্তবা অনেক আল্লাহ তাআলা দান করেছে। আজ তো নবীওয়ালা মজলিস অনেক হয়, অনেক আল্লাহ রসুলের কথাবার্তার মজলিস অনেক হয়, কিন্তু সেখানে কোনো দরুদ আল্লাহ জিকির আজার হয় না। এতক্ষণ ধরে যা কিছু করলাম, নবীর উপর দরুদ, আল্লাহর জিকির করলাম, আল্লাহর হাম প্রশংসা করা হলো। ভাই আমার, দোস্ত আমার, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা আমার আপনার নামায় আমল থেকে 10টা করে সাগিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং 10টা করে নেকি দান করে থাকে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে
সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, ঘোড়াবার গ্রামের বাৎসরিক ইসালে সব, ঘোড়াবার গ্রামের বাৎসরিক ইসালে সব। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। যখনই আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবেন উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গা থেকে আমার দুনিয়ার কোনো যে কোণ থেকে হোক না কেন, যে স্থান থেকে হোক না কেন, আমার কোনো গুনাহগার উম্মতানি যদি দরুদ পড়ে আমার উপরে, আল্লাহ তাআলা একটা রহমতি ফারিস্তা নাজিল করে দেয়। ওই দরুদের তহফা স্বরূপ ওই গ্রামের নাম বলে এবং যে দাতা পড়ে, যে ব্যক্তি পড়ে তার এবং তার বাপের নাম সহ নবী পাক রওজা পাকে আরাম ফরমাচ্ছে, ঘুমাচ্ছে মদিনার গম্বুজের নিচে, সেই মদিনা শরীফে আমাদের আপনার দরুদের নজরানাখানা পেশ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সেই দরুদের নজরানা পেয়ে আল্লাহ রাসূল খুশি হয়ে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন এই মজলিসে বসবো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ জিকির, নবীর উপর দরুদ বেশি বেশি করে উচ্চ আওয়াজে পড়তে হবে। পড়লে লাভ কি আছে জানেন? একটা ছোট হাদিস শরীফ মনে পড়ে যায়। কিয়ামত হবে না হবে নি গো? কিয়ামত হবে, হবে তো। কিয়ামতের দিন সবাইকে উঠানো হবে। সূর্যটা মাথার এক হাত উপরে আসবে, আজ তো কোটি কোটি মাইল উপরে সূর্য। সেই গরমের তাপ আমরা সহ্য করতে পারি না, বাড়িতে এসি লাগাই, ডবল ফ্যান ব্যবহার করি, কিন্তু সেদিনের কথা কি আমি আপনি চিন্তা করেছি? সেই দিনে কেউ কারুর হবে না। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুসংবাদ শুনে দিয়ে গেছে। কি সুসংবাদ? বলেছিল, যেখানে আমার এবং আমার আল্লাহর আলোচনা হয়, সেখানে আমার এবং আল্লাহর বান্দা বান্দিরা এবং আমার উম্মতানিরা আসে, বসে, আলেম ওলামারা আসে, আমার এবং আমার আল্লাহর আলোচনা করে। আর আমার গুনাহগার উম্মতানিরা শ্রবণ করে। শুনতে শুনতে আল্লাহ, আমার আলেম বান্দারা, তারা আমার প্রশংসা এবং আল্লাহর প্রশংসা এত সুন্দর করে, যেটা শুনে আমার গুনাহগার উম্মতানিরা তাদের অন্তরটা খুশি হয়ে জোরে জোরে নারা দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। ওই সব উম্মতানিদের জন্য আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে যাচ্ছি। কি সুসংবাদ? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পাক জবানে ঘোষণা করলেন, যেখানে আমার এবং আমার আল্লাহর আলোচনা হয়, সেখানে আলেম বান্দারা এসে ওয়াজ নসিহত করে, আমার এবং আমার রাসূলে, আমার এবং আমার আল্লাহ তাআলার আলোচনা করে। সেই সব প্রশংসা শুনে আমার গুনাহগার উম্মতানিরা বসে বসে শ্রবণ করে, তাদের অন্তরটা খুশি হয়। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নারা দিতে লাগে। আমি ওই সব খুশি মানাই। ওই সময় আমি রাসূলুল্লাহ কি করব জানো? কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ কারোর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, সেদিন যে যার নফসি নফসি করতে থাকবে। আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন আমার উম্মতানিরা যেদিন ইয়া নাফসি করতে থাকবে, আমি ওই সব উম্মতানির জন্য আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে দেই কি, ওয়াজাবাত লাহু সাফাতি ইয়াউমাল কিয়ামা। ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ ওই সব গুনাহগার উম্মতানির জন্য সুপারিশের হকদার হয়ে যাব। আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশের হকদার হয়ে যাব। কেননা দুনিয়ার মধ্যে আমার এবং আমার আল্লাহর হাম প্রশংসা গুণকীর্তন আলেম ওলামারা করেছিল, তারা বসে বসে শ্রবণ করেছিল, তাদের অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে যায়। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে আরম্ভ করেছিল। সেদিন আমার খুশিতে তারা খুশি মানিয়েছিল। তাই আমি রাসূলুল্লাহ আজকের দিনে তাদের উপর খুশি হয়ে আমি ওই সব গুনাহগার উম্মতানির জন্য আল্লাহর কাছে সুপারিশের হকদার হয়ে ওই সব উম্মতানিকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে দয়াত জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালা। ভাই আমার, দোস্ত আমার, সেই দরুদ আজ এতক্ষণ ধরে দরুদ শরীফ পাঠ করলাম, কোনো আওয়াজ বের হচ্ছে না। মুকাসসাবাতুল কুলুব একটা কিতাব আছে, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা। মুকাসসাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা কিতাবটা, কিতাবের প্রথমে ওই দরুদের মর্তবা সম্পর্কে তিনি একটা হাদিস শরীফ পেশ করেছে। কি বলা হয়েছে? আল্লাহ আমার রসুলের উপর যেখানে দরুদ শরীফ পাঠ করা হয় এবং রসুলের উম্মতানিরা, প্রেমিকরা আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পাঠ করে, ওই সময় দরুদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ তাআলা কি করে? একটা করে রহমতি ফারিস্তা তৈরি করে দেয়। ওই ফারিস্তারা কি করে? আল্লাহ তাআলা জান্নাতে একটা নহর আছে গো, নদী, ওই নদীতে গিয়ে ঝাঁপ দেয়। আর ফারিস্তার দুটো ডানা আছে, ফারিস্তার দুটো ডানা আছে। একটা ডানা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এত বড় বড় ডানা। বলেছিল ওই ফারিস্তা গিয়ে কি করে? আল্লাহ ওই কুদরতি নদীতে, নাহারের মধ্যে ঝাঁপ দেয়, নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে এসে আবার ডাঙাতে উঠে আসে। উঠে আসার পর তার দুটো ডানা ছাড়তে থাকে। যেরকম আমাদের পুকুরে, যেখানে আমাদের পুকুরে হাঁস চড়ে না, হাঁস চড়ার পর তারা আবার ডাঙায় উঠে কি করে? পাখানাগুলো ঝাড়ে, সমস্ত অসংখ্য পানির ফোঁটা জমিনে পড়ে, তাই তো নাকি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বোঝাতে চেয়েছে যে ওই ফারিস্তাটা আল্লাহর ওই জান্নাতি নাহারের মধ্যে ডুব দিয়ে এসে ডাঙায় এসে পাখাখানা ঝাড়তে আরম্ভ করে, এত বড় পাখা। আর ওই পাখা থেকে কত পানি বের হবে গো? অসংখ্য পানি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে ওই ফারিস্তাটা কি করে? যখন এই পাখা ঝাড়া দেয়, প্রত্যেকটা ফোঁটার পানিতে একটি করে রহমতি ফারিস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। জোরে বলুন না, আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর ওই ফারিস্তাগুলো কি করে? বলেছিল যে ব্যক্তিটা দরুদ শরীফ পাঠ করেছে, ওই ব্যক্তিটার জন্য ওই ফারিস্তাগুলো কাল কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, যে মজলিসে দেখবেন নবীর প্রেম, প্রীতি, ভালোবাসা, আদব থাকবে, সেই মজলিসের মধ্যে গিয়ে বসবেন। সেই মজলিসে বসে ফায়দা আছে। দুনিয়াতে অনেক মজলিস পাওয়া যায়, কিন্তু মহব্বতের ইমানি মজলিস খুব জোর কম পাওয়া যায়। কেন? আজ মুসলমানের সংখ্যা কম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, সংখ্যায় মুসলমান একটা সময় আসবে, মুসলমানরা অনেক মার খাবে, অনেক মার খাবে। তখন সাহাবায়ে কেরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কেন? তারা কি সংখ্যায় কম হবে? বলেছিল না, তারা সংখ্যায় বেশি হবে, কিন্তু তারা অনেক মার খাবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে। বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তারা সংখ্যায় বেশি হবে, তাও কেন তারা অপদস্থ হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে? কারণটা কি? আল্লাহ রসুল বললেন, তারা সংখ্যায় মুসলমান থাকবে, আব্দুল জব্বার, আব্দুল গফফার থাকবে, কিন্তু তারা প্রকৃত ইমানদার থাকবে না, ইমানদার থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, ইমান যে কি জিনিস, এই আকীদা সম্পর্কে আমাদের অনেক কমজোর আছে। আকীদা যে ব্যাপারটা আছে, যে ইমানটা কিভাবে মজবুত হবে। নামাজ পড়লে ইমান মজবুত হয় না, রোজা রাখলে নামাজ মজবুত হয় না। আরে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, এগুলো হলো ডিউটি। এগুলো কি? ডিউটি। আরে আগে ইমানদার আপনাকে হতে হবে। ইমানদার যদি হয়, ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য দান, খায়রাত। যদি আমি ইমানটা যদি ঠিক না করি, যদি ইমানদার না হতে পারি, তাহলে আমার ডিউটি করে কোনো কাজে আসবে না। ভাই আমার, দোস্ত আমার, সামান্য একটা দিলে বুঝতে পারবেন উদাহরণ, যে একটা দুনিয়ার কোনো কোম্পানির কাজ আমি পেয়েছি, সেই কাজে আগে দাখিলা হতে হবে, তারপর তার যে ডিউটি করা, সেই ডিউটি করলে তো মাসে পয়সা পাবো না। আমি কাজে দাখিলা করলাম না, কাজে নিযুক্ত হলাম না, আমি ওই কোম্পানিতে গিয়ে সারাদিন কাজ করতে থাকবো, মাসের পর বেতন দিবে? বেতন দিবে না। তাই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে ৮২ জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওখানে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা ইহুদি, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখানে আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো। তদ্রূপ আরো কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে রোজা,
ওখানে মুসলমানকে রোজা রাখার কথা বলেননি। কোরআন শরীফের বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা নামাজ কায়েম করো। তাহলে ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য দান খায়রাত। আর সেই ঈমান যদি আমার আপনার না থাকে, ওই নামাজ, ওই রোজা, ওই দান খায়রাত, ওই তাসবিহ তাহলিল কোনো কাজে আসবে না। ভাই আমার, দোস্ত আমার, সেই ঈমানটা কি আল্লাহর রাসূল পাক জবানের মধ্যে জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, ঈমানদার ওই ব্যক্তি যে তার নিজের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা এবং তার নিজের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, সে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হলো। নিজে জানের থেকেও রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আর ঈমান একে বলা হয়, রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা, আদবটাও হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমাদের জন্য ঈমান। সেই রসুলের প্রেম, প্রীতি, ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে জায়গা নিতে হবে, তবে আমরা ঈমানদার হব। প্রকৃত যদি আমরা ঈমানদার হই, আমরা কোনোদিন নামাজ আমাদের কাছে ছাড় যাবে না, আমরা কারোর কি টাকা পয়সা আত্মসাৎ করব না। প্রকৃত আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। ভাই আমার, দোস্ত আমার, ঈমানদার ছিল সিদ্দিক আকবর। কে গো সিদ্দিক আকবর কে ছিল জানেন? আল্লাহ রসুলের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক, তিনি আর আব্দুল্লাহ ইবনে উবাই। এখন বলবো যে আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপি মাথায় দিয়ে ঘুরি, আমি জুব্বা পরে ঘুরি, আমি ঈমানদার। ওটা বললে কিন্তু হবে না ভাই আমার, দোস্ত আমার। নামাজ, টুপি, লেবাস, পোশাক দেখে ঈমানদার বোঝা যায় না ভাই আমার, দোস্ত আমার। আর আজকে আল্লাহ রসুল বলেছে যে আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। এখন আলেম ওলামারা বলে আলেম ওলামারা হলো আল্লাহ রসুলের ওয়ালি, আল ওলামা ও রাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো রাসূলুল্লাহর ওয়াসি। কিন্তু কোন আলেম? একটা হলো খায়রুল ওলামা, আর একটা হলো শাররুল ওলামা। ভালো আলেম এবং খারাপ আলেম। আলেমেরও ভাগ আছে ভাই আমার, দোস্ত আমার। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী গেছে, আখেরি সময় এমন একটা আসবে না, ঘরে ঘরে দেখবে আলেম ওলামাতে ভরপুর হয়ে আছে, প্রতিটা ঘরে আলেম হাফেজ পাবে, কিন্তু আমলিয়াদার আলেম পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে ভাই আমার, দোস্ত আমার। একটু বিবেচনা করে দেখি, আজ থেকে 20 বছর 50 বছর পিছিয়ে যায়, পিছিয়ে গেলে ভোলাবাড়ির জমিনে এত আলেম হাফেজ ছিল না। ছিল কি? ছিল। একটা খেজুরি থানার আলেম ওলামা ছিল না। এখন মাশাআল্লাহ ভোলাবাড়ি যদি গোনা যায় 50 থেকে 60 খানা কোরআনে হাফেজ পাওয়া যাবে, আলেম ওলামা পাওয়া যাবে। কিন্তু গ্রামের উন্নতি কি হয়েছে? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। গুরুত্ব করে শুনবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে সম্মুখে ছোট ভাই হিসাবে বলছি, একটু শুনে রাখবেন। আল্লাহ রসুল বলে গেছে আখেরি জামানায় পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদগুলো জাঁকজমকের সহিত হবে, শ্বেত পাথর, এসি, মার্বেল, বিভিন্ন রকম সুন্দর সাজে সাজানো হবে। কিন্তু ওই মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, নামাজি অনেক দেখা যাবে, কিন্তু প্রকৃত নামাজি দেখতে পাওয়া যাবে না ভাই আমার, দোস্ত আমার। আল্লাহ রসুল বলল মসজিদটা মাটির হোক, কিন্তু সে মসজিদে নামাজ পড়লে নামাজটা যেন কবুল হয়। ভাই আমার, দোস্ত আমার, আজকের মসজিদ শ্বেত পাথরের হচ্ছে, আর জাঁকজমকের সহিত হচ্ছে। ওই পয়সাটা সুদখোরের পয়সা, ঘুষখোরের পয়সা, জাকাতের পয়সা। কোথা থেকে মসজিদের পয়সা এসে মসজিদ সুন্দর সুন্দর তৈরি করে দিচ্ছে, আমাদের বাজ বিজাত করার কোনো দরকার নেই। সেই মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ছি। আল্লাহ রাসূল হাদিসে মুসনাদ কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন মুসলমানের যদি 1 টাকা জাকাতের পয়সা দিয়ে কোন মসজিদ তৈরি হয়, ওই মসজিদে কোন মুসল্লির নামাজ কবুল হবে না। কোন মুফতি সাহেব ভালো থাকলে আমার কথা করতে হবে না, যে মুফতি সাহেব আমাদের গ্রামে একজন মহারাজ সাহেব বলছিল যে কোনো 1 টাকা যদি জাকাতের পয়সা জানতে বুঝতে কোন মসজিদে লাগানো হয়, ওই মসজিদে কোন মুসল্লি নামাজ হবে না, তার জন্য দায়ী হবে ওই দাতাটা। আজ তো মাশাআল্লাহ অনেক বড় বড় মসজিদ, কোথা থেকে টাকা আসছে না আসছে কোনো কিছু দেখা দেখি নেই, বাল বিচার নেই। মসজিদ তৈরি করে দিয়েছি, মাইক লাগিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়ছি। যাই হোক, যে কথা বলেছিলাম, আল্লাহ রসুল বললেন পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, নামাজিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু একজন প্রকৃত খাঁটি নামাজি খুঁজে পাওয়া যাবে না
ভাই আমার, দোস্ত আমার, সে সময়টা আমাদের কাছে আসবে। যে কথা বলছি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং রসুলের সাহাবী হযরত সিদ্দিক আকবর, দুজনই আল্লাহ রসুলের সাহাবী ছিল গো। সিদ্দিক আকবরও আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও রসুলের পিছনে নামাজ পড়েছে, তিনিও রসুলের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। আর আবু বকর সিদ্দিকও রসুলের পিছনে কি করেছে? রসুলের পিছন ধরে যুদ্ধের ময়দানে গেছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল, টুপি ছিল, পরনে জুব্বা ছিল। আর সিদ্দিক আকবরেরও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল এবং পরনে জুব্বা ছিল। উনিও রসুলের পিছনে ইক্তেদা করেছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও ইক্তেদা করেছে, নামাজ আদায় করেছে। কিন্তু কোরআনের ভাষায় সিদ্দিক আকবর জান্নাতি বলে সার্টিফিকেট পেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে জাহান্নামী সার্টিফিকেট পেল। কারণটা কি? সেও তো রাসূলুল্লাহর সাহাবী, সেও তো রাসূলের পিছনে নামাজ পড়েছে গো। আর সিদ্দিক আকবর সেও নামাজ পড়েছে। মনে করেছে নামাজ পড়ছি, দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দিয়ে ঘুরছি, দোকানে বসে বসে ফতোয়াবাজি দিচ্ছি। আরে মুসলমান, ওরে নামাজি, তোমার ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে নাকি সেটা দেখতে হবে। ভাই আমার, দোস্ত আমার, আমি নামাজের বিরোধিতা করছি না, নামাজ তো অবশ্যই করতে হবে, কিন্তু ঈমানটাকে মজবুত করুন। আকীদাটা কি? আকীদা ব্যাপারে অনেক তো জলসা জুলুস হয়, অনেক দিনই মেহনত চলছে মাশাআল্লাহ, রাতের পর রাত, দিনের পর দিন। আকীদার ব্যাপারে কটা জিনিস কে জানে একটু চিন্তা করে দেখুন। এখন তো মাদ্রাসা যাওয়া লাগেনি, হ্যাঁ, আলেম ওলামার কাছে বসা লাগে না, এমনিতে আমরা সব বড় বড় মুফতি, বড় বড় আল্লাহওয়ালা আমরা হয়ে গেছি বলে দাবি করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে জাহান্নামী হলো, আর সিদ্দিক আকবর সে জান্নাতি হলো। কারণটা কি? হে আমার নবী পাকের প্রেমিকেরা, হে নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দিন। ওই সময় সাহাবী কেরামরা জিজ্ঞেস করলেন, ও ভাই সিদ্দিক আকবর, আপনি তো আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইও তিনিও রসুলের পিছনে নামাজ আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মুখে দাড়ি ছিল, আপনারও দাড়ি ছিল, আপনারও মাথায় টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইও রসুলের পিছনে যুদ্ধের ময়দানে গেছে, আপনিও তো যুদ্ধের ময়দানে গেছে। ইয়া সিদ্দিক আকবর, আপনি কেন জান্নাতি সার্টিফিকেট পেলেন, আর কোরআনের ভাষায় আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামী হলো? ওই সময় সিদ্দিক আকবর বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবী ভাইরা, শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে, আমি সিদ্দিক আকবর আমার মধ্যেও তা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, তিনি ওই রসুলের পিছনে নামাজ আদায় করতেন, তাসবিহ তেলাওয়াত করতেন, দান খায়রাত করতেন। আমি আবু বকর রসুলের পিছনে নামাজ আদায় করেছি, রসুলের কথা শুনেছি, এবং আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও রসুলের কথা শুনেছে। আমার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। আমি আবু বকর, আমার দাড়ি ছিল, আমার মাথায় টুপি ছিল, রসুলের পিছনে আমিও নামাজ আদায় করেছি। কিন্তু আমার সাহাবী ভাইরা, শুনে রেখে দাও, আমি আবু বকরের মধ্যে একটা জিনিস আছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। ও নবী পাকের প্রেমিকেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দিন। এমন সময় সাহাবাই ভাইরা বলেছিলেন, ও সিদ্দিক আকবর, আপনার মধ্যে কি এমন জিনিস আছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই? এমন সময় সিদ্দিক আকবর বলেছিল, ইয়া আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এমন আমি আব্দুল্লাহ, আমার আবু বকরের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা আছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ছিল না। কি বলল? যে তার মধ্যেও নামাজ ছিল, তার মধ্যেও দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা যেটা আমি সিদ্দিক আকবর আমার অন্তরের মধ্যে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ছিল না। তাই কোরআনের ভাষায় আব্দুল্লাহ ইবনে উবাই হলো জাহান্নামী, আর আমি আবু বকর হলো জান্নাতি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজান, কি নামাজি এবার চিন্তা করে দেখুন, কি নামাজি চিন্তা করে দেখুন। সেই রসুলের প্রেম, প্রীতি, ভালোবাসা, আদব আমার আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, আরে আজকের মুসলমান সংখ্যায় অনেক, কেন আজ মুসলমান মার খাচ্ছে? উহুদের ময়দানে যুদ্ধের কথা ভুলে গেছেন? 313 জন সৈন্য নিয়ে 1000 জনের মোকাবিলায় সেখানে জয়লাভ করেছে। আজ যে ফিলিস্তিনের জমিনে, আজ আমরা টিভি দেখছি, আফসোস করছি, এই ফিলিস্তিনের জমিনে, এই ফিলিস্তিনের মসজিদে আকসাকে নিয়ে এর আগেও একটা
যুদ্ধ ঘোষণা হয়েছিল, সেখানে ওই ফিলিস্তিনের যুদ্ধ যে করেছিল 4,000-এর সঙ্গে 40,000-এর মোকাবেলায় সেখানে মসজিদের আকসাকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল। কিন্তু আজ পাচ্ছে না কেন? শত যদি মুসলমান হয়, একজন ইমানদার তার কাছে যথেষ্ট। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ইমানি তাগত, ইমানি জোশ, ইমানি সিনা আমাকে আপনাকে তৈরি করতে হবে। ইমানি শহীদ ইমানদারকে কাল কিয়ামত পর্যন্ত কেউ লেলাতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, সেই ইমানটাকে মজবুত করেন। রসুলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিন। ভাই আমার, দোস্ত আমার, কারবালার ময়দানের কথা ভুলে গেছেন? কারবালার ময়দানে গো কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? হিন্দুদের সঙ্গে না ইহুদি নাসারাদের সঙ্গে? কার সঙ্গে যুদ্ধ হয়েছিল গো? মুসলমানের সঙ্গে মুসলমানের। কিসের যুদ্ধে? পদের লড়াই, পদের লড়াই। সেই কারবালার ময়দানে তারা শহীদ হয়েছিল ইমাম বাহিনী। ইমাম এই হাসান হোসেন তিনার কাফেলায় 72 জন ছিল, শহীদ হয়ে গেছিল প্রায় একরকম ধরতে গেলে। তাদের সঙ্গে হয়েছিল কারবালার ময়দানে আজান হয়েছিল গো। এজিদের পক্ষে যারা ছিল তারাও মুসলমান ছিল, আর ইমাম হোসাইনের দিকে যারা ছিল তারাও মুসলমান ছিল। ইমাম হোসাইনের খিমায় নামাজ হয়েছিল, আজান হয়েছিল, আর এজিদের খিমায়ও নামাজ হয়েছিল, আজান হয়েছিল। বুঝলে? তারাও কলমা পড়েছে, এরাও কলমা পড়েছে। ভাই আমার, দোস্ত করে চিন্তা করে দেখুন যে ইমানটা কি জিনিস। নামাজ পড়লে ইমানদার হওয়া যায়, রোজা রাখলে ইমানদার হওয়া যায়। ওই তো আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি নামাজ পড়েছিল, জাহান্নামী সার্টিফিকেট পেল। কি কারণে? রসুলের প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই। আজ তো যত ঝামেলা, যত দ্বন্দ্ব, নই পাককে দিয়ে কে রসুলুল্লাহর মর্তবাকে পূরণ করতে গেলে আর একজন মুসলমান দাড়ি টুপি রাখনেওয়ালা তারা আবার বাধা দেয়। রসুলুল্লাহকে নিয়ে যত তফাৎ মুসলমানের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। যাই হোক, ওইদিকে যাচ্ছে না। যে কথা বলছিলাম, যে কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, ইমাম হাসান হোসাইনের সঙ্গে যুদ্ধ করেছিল কারা জানো? ওদিকে ছিল কত? 21,000 সৈন্য। 21,000। এজিদের পক্ষে ছিল 21,000। তার মধ্যে 13,000 ছিল আলেম হাফেজরা। ইতিহাস শুনেছেন? আগে জানতেন? কে কে জানতে বলুন তো? যে এজিদ বাহিনী যারা ছিল তাদের মধ্যেও আলেম ছিল। 13,000 আলেম হাফেজ মাওলানা মুফতি করে কতজন ছিল? 21,000-এর মধ্যে 13,000। এ কথা কোন শুনেছেন? কোন আলেম ওলামা বলেছে? অনেক তো দিনই মজলিসে যান, গিয়ে ঢোল পিটে ফেলেন, নামাজের কথা হচ্ছে, তাসবিহ তাহলিলের কথা হচ্ছে, কিন্তু ইমানের কথা কটা হয়েছে শুনেন তো? চিন্তা করে দেখুন তো। ইমানটা যে মজবুত হবে, সেই ইমানের কথা কত মজলিস হয়েছে চিন্তা করুন। বলে দিন, 13,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল মাওলানা। মোট 13,000 ছিল। এজিদ বাহিনীর দিকে তারাও আলেম হাফেজ মাওলানা মুফতি, তাদেরও মাথায় টুপি ছিল, দাড়ি ছিল। ইমাম বাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করেছিল। তাহলে ওই আলেম ওলামারা জান্নাতে যাবে? না ওই নামাজি জান্নাতে যাবে? এজিদের পক্ষে যারা ছিল তাদের খিমায় আজান হয়েছিল, নামাজ হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, দাড়ি টুপি লেবাস পোশাক আলেম ওলামা দেখে ঢলে পড়লে হবে না। আরে ওই আলেম হতে হবে সারুল ওলামা, খায়রুল ওলামা, ভালো আলেম, মন্দ আলেম। আরে আলেমরা তো আল্লাহ রসুলের ওয়ারিস ঠিকই। ওই আলেমের মুখ দেখলে আপনার আমার নামায় আমলে নেকি লেখা হবে। কোন আলেম? যে আলেমের চেহারার দিকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, এবং যে আলেমের কথা শুনলে দেখবেন তার চাল চলনে, আচার ব্যবহার, কথাবার্তায় রসুলুল্লাহর সুন্নতটা লেগে আছে। সেই সব আলেম ওলামার কথা শুনলে এবং তাদের চেহারার দিকে বসলে দেখলে আমার আপনার নামায় আমলে নেকি লেখা হবে। ভাই আমার, দোস্ত আমার, আলেম তো বহু আছে, হাফেজ তো বহু আছে, কিন্তু আমলের আলেম হাফেজ কোথায়? চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, অনেক দূরের কথা কারবালার জমিন, উহুদের ময়দানে, ফিলিস্তিনে মসজিদ আকসা রক্ষা করল, অনেক দূরের কথা। সামান্য হিন্দুস্তানের জমিনের বুকের কথা বলে দেই। এই হিন্দুস্তানের জমিনে কলমা পড়নেওয়ালা, মাথায় টুপি রাখনেওয়ালা, এই দাড়ি রাখনেওয়ালা
বাবা মসজিদে আজান দেওয়ার মতো, মসজিদে নামাজ পড়ার মতো একজন কেউ ছিল না। যদি হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ রাসূল যদি মদিনা শরীফ থেকে না পাঠাতো তাহলে ইসলামে হিন্দুস্তানের বুকে ফেলাতো না। ইতিহাস হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি কি করেছিলেন, হিন্দুস্তান কি করলেন, ওই দিল্লিতে আজমির নামক স্থানে এসে সর্বপ্রথম আজান দিয়েছিল। ওর ইতিহাস অনেক দূর, সেদিকে যাচ্ছি না। আমার পরে পরে আব্বাজান আসবে, তিনার পরে পরে ঠিক 10টার সময় ডায়মন্ড হারবার থেকে আবুল আনসারী ভাইজান হুজুর তিনি ওয়াজ নসিহত করবেন, তাই একটু একটু আপনাদের কাছে ধরে দিয়ে যাচ্ছি। ছোট্ট দিমাগের মধ্যে যে কথা বলছিলাম, যে কি করেছিলেন, ওই আজমির শরীফে এসে আজান দিলেন, এই দাড়ি টুপি লেবাস পোশাক এই কলমার দাওয়াত তিনি দিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার বুকে, এই পশ্চিম বাংলার জমিনে মানুষরা কি করতো জানো, ঠাকুরের মন্দিরে গিয়ে তারা ঘর দিত, লুঙ্গি পরার বদলে ধুতি পরে ঘুরত। সেই সব কুসংস্কারগুলো আল্লাহর ওলির নামে তারা কি করত, জবাই করত। জবাই কার নামে হবে গো? একমাত্র আল্লাহর নামে। কোন ওলিয়া উলিয়ার নামে জবাই হলে সেটা সেরেক হয়ে যাবে। ওই সেরেক মুক্ত সমাজকে এই পশ্চিম বাংলার জমিন থেকে, পূর্ব ভারত থেকে উঠিয়েছিল কে জানেন? মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর। যদি মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা পীর জমিনে না আসতো তাহলে এই মসজিদ মাদ্রাসা আজ এই দাড়ি টুপি আজ কোথায় আমরা পেতাম? আমরা ভুলে গেছি। আজ তাদের নাফরমানি করে বেড়াই আমরা, হ্যাঁ, তাদের নাফরমানি করে বেড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে বলেছিল, আমার চলে যাওয়ার পরে এই ইসলামের দাওয়াত দিবে কে? বলেছিল দেশের মধ্যে মুজাদ্দেদ আসবে, 100 বছর ধরে এক করে মুজাদ্দেদ আল্লাহ তাআলা তৈরি করবে। সেই মুজাদ্দেদের দ্বারাই দিন ইসলামের কাজ গলিতে 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 ছয়লাভ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে 100 বছরের মুজাদ্দেদ করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। আজকে পীর সাহেবরা অনেক আছে, অনেক পীর সাহেব বেরিয়েছে। আজ জলসা জুলুস, আজ আমাদের মুরব্বীদের কাছে দেখা যাবে আগেকার পীর সাহেবরা আসতো পালকিতে করে, পায়ে হেঁটে হেঁটে এসে সারা জলসা জুলুস গ্রামে করে যেত। আর এখন পীর সাহেবরা আসছে, হুজুররা আসছে, ভাইজানরা আসছে, কি করছে তারা? এসি গাড়ি করে আসছে, 1 ঘন্টা 2 ঘন্টা জলসা করে 10,000 20,000 25,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। এর দ্বারা ইসলাম প্রচার হবে? কিন্তু হবে না। ভাই আমার, দোস্ত আমার, প্রকৃত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই মেদিনীপুরের জমিনে আহমদুল্লাহ হুজুর কেবলার হাতে ঘোড়া তৈরি করা মসজিদ মাদ্রাসা অনেক আছে। আজ সেই মসজিদ মাদ্রাসার নামকে আজ আমরা তাদেরকে মুছে দিয়েছি, নামকে আমরা মুছে দিয়েছি, তাদের স্মৃতিকে। কেন? ওরা পীরপন্থী। কে মুছেছে গো? হিন্দুরা এসে মুছেছে। হুজুরের তৈরি করা মাদ্রাসা, হুজুরের নাম দেওয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার নামকে মুছে দিয়ে আজ তার হাতে গড়া জিনিসকে ভালো লাগে, কিন্তু করতে গেলে অনেক কষ্ট মেহনত করতে হয়, তাই তো নাকি? ওই গোড়া লাগা মাদ্রাসাকে আজ তারা নাম মুছিয়ে দিয়ে আবার নাম দিয়ে সেই মাদ্রাসা মসজিদ চালাচ্ছে। এই মসজিদ মাদ্রাসা কোথা থেকে পেলেন? আগে সেই মাটির মসজিদ ছিল, মাটির মাদ্রাসা ছিল। সেই মসজিদে, সেই মক্তবে, সেই মাদ্রাসায় পড়াশোনা করে তারা বড় 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 তারা কি হয়েছে, তাদের জবানের মধ্যে সে তাসির ছিল। সূরা ফাতিহা ঠিক করে বলতে পারতো না। মসজিদে মুন্সি ছিল, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারতো না। ওই মুন্সির কাছে মা চাচিরা দাদিরা গিয়ে যদি কারো পায়খানা হয়েছে, জ্বর হয়েছে, পানি নিয়ে গিয়ে ওই মুন্সির কাছে, মসজিদের কাছে দাঁড়িয়ে থাকতো, একটু ফুঁক দিয়ে দাও। ওই সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারতো না। এখন তো মাশাআল্লাহ অনেক বড় বড় কারি হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে। গোটা কোরআন পড়ে কলকলা শহীদ সহিভাবে পড়ে যদি ফুঁক দেয়, ওই ফুঁকে কোনো কাজ হচ্ছে না। হবে কোথা থেকে? আর ওই মুন্সিটা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারতো না। আর ওই মুন্সিটা কি করতো জানো? ওই সূরা ফাতিহা করে ফুঁক দিলে বড় বড় বিমার ভালো হয়ে যেত, হতো না? আর সেই তাসির কোথায় গেছে? আলেম হাফেজ হওয়ার আগে তোমাকে তোমার খাদ্যটাকে ঠিক করতে হবে, তোমার রেমটাকে পবিত্র করতে হবে। আজ তো মাশাআল্লাহ গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় জলসা জুলুস, দিনই মেহনত অনেক হচ্ছে। কোনো উন্নতি হয়েছে? আরে উন্নতি হয়েছে? একটু কথা বলে। আপনাদের গ্রামের মানুষ
কি উন্নতি পেয়েছেন? মসজিদ একটা জায়গায় দুটো হয়েছে, মাদ্রাসা একটা জায়গায় দুটো হয়েছে, নামাজি 10টার জায়গায় 50টা হয়েছে, কিন্তু উন্নতিটা কি হয়েছে বলুন? ইসলামের উন্নতিটা কি হয়েছে? সে নামাজি, সে রোজাদার, সে আলেম, সে হাফেজ হতে আমরা পারি, কিন্তু সেই আলেম হাফেজ মুফতি মাওলানা আমাকে হতে হবে। ভাই আমার, দোস্ত আমার, সেই রসুলের প্রেম, সেই রসুলের ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। সেই ইমানটাকে আগে মজবুত করতে হবে। ইমানটাকে মজবুত করুন। ইমানটা হলো সব থেকে বড় জিনিস। আল্লাহ রসুল বললেন, জাররা পরিমাণ মরণের আগে আগে জাররা পরিমাণ ইমান হলেও ওই ইমানটাকে বেরিয়ে নিয়ে আসো। তুমি যদি জিন্দেগিতে বহু গুনাহ করেছ, মরণের আগে আগে তওবা তিল্লা করে জাররা পরিমাণ ইমানটা যদি নিয়ে মরতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন ওই জাররা পরিমাণ ইমান থাকার কারণে আমি তোমাদের জন্য সুপারিশের হকদার হয়ে তোমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ এই মজলিস হতে গেলে আবার অনেকে বাধা দেয়, আমাদের মতো দাড়ি টুপি জুব্বা পন্নেওয়ালা আলেম হাফেজ মাওলানা মুফতি এই জলসা জুলুস করে কি হবে? আরে আপনি আমি তুমি তো বুঝতে পারছি না, আজ এই গ্রামে মহল্লায় যত কবরবাসী কবরে শুয়ে আছে, তারা এই তো মজলিসের করার খাতিরে তারা কবরে শুয়ে শুয়ে আজকে সাদকায় জারিয়া পাচ্ছে, সাদকায় জারিয়া পাচ্ছে। আমি আপনি তাই দুনিয়াতে আছি বুঝতে পারি না, কবরের হাল বোঝে গে মুর্দা। ভাই আমার, দোস্ত আমার, সেই প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে আমাকে আপনাকে জায়গা দিতে হবে। যদি ইমানদার না হতে পারি, ওই নামাজ, ওই রোজা, ওই তাসবিহ তেলাওয়াত আমার আপনার কোনো কাজে আসবে না। সেই ইমানটাকে মজবুত করুন। ইমানটা এক কথা বলা যায় রাসূলুল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা। যে মজলিসে রাসূলুল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা আদবের কথা আলোচনা হয়, সেই মজলিসে গিয়ে বসুন, বসলে ফায়দা আছে। ভাই আমার, দোস্ত আমার, সেই রসুলের প্রেম প্রীতি ভালোবাসা আমার আপনার অন্তরে জায়গা দিতে হবে। যে ভালোবাসা করেছিল সিদ্দিক আকবর, যে ভালোবাসা করেছিল সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, আল্লাহর ওলিরা, তারা রসুলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিয়েছিল। তারা আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে তাদের জীবনী তুলে ধরা হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, সেই পরিবর্তন হন। অল্প আমল করেন, অল্প আমল করেন, কিন্তু আমলটা যেন সঠিক হয়। ইমানটা মজবুত করেন, আমলটা কম, আমলটা যদি সত্য হয়, ওই আমলে ওই ইমানের খাতিরে আল্লাহ তাআলা আমার আপনার বেড়াকে পার করে দিবে। বলুন না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম যে এই নবীওয়ালা মেম্বার, আজ আমরা গ্রামে যদি প্রত্যেকটা মানুষ একজন করে আসতাম, তাহলে এই মজলিসে আজকে জায়গা দেওয়া যেত না। আজ আমরা নবীর উম্মত বলে দাবি করি, আজ আমরা রসুলের উম্মত বলে দাবি করি। আজ সেই নবীওয়ালা মেম্বার তৈরি হয়েছে, এই মেম্বার বিরান হতে চলেছে। আজ সেই মেম্বারে আজকে লোক নাই। এখানে যদি এই জলসা না দিয়ে কোনো কুখ্যাত নায়ক নায়িকার ছবি দেখানো হতো, কোনো যাত্রা সিনেমার মজলিস করা হতো, এই জায়গায় মুসলমানকে জায়গা দেওয়া যেত না। আমি নামাজি নামাজ পড়ে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যেতাম, কিন্তু ওই নামাজির নামাজ কোনোদিন কাজে আসবে না। ভাই আমার, দোস্ত আমার, এখন যারা এদিক ওদিক আছেন, এদিক ওদিক সময় নষ্ট না করে পাক মজলিসে চলে আসুন। বহিরাগত আলেম ওলামারা আসছেন, ওয়াজ নসিহত করবে। আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি, কারণ আব্বাজান এসছে ওয়াজ নসিহত করবেন। আব্বাজানের পরে পরে ডায়মন্ড হারবার থেকে জনাব হযরত মাওলানা আবুল আনসারী ভাইজান হুজুরকে ওয়াজ নসিহত করবেন। দোকানে আড্ডা করছে, তাদেরকে ডাক দাও।